তো রয়েছে আবার এক দারোয়ান। সে দারোয়ানকে আমি ডাকি না কেন? কোথায় দারোয়ান? ও দারোয়ান। হ্যাঁ বাবু, প্রণাম হয় বাবু। তুমি দুয়ারের মধ্যে তুমি দাঁড়িয়ে থেকো। হ্যাঁ বেশ বাবু, যদি তাই। কেউ আসে তুমি আমার অনুমতি নেবে, তারপর আমার রাজপ্রাসাদে ঢুকতে দেবে। ঠিক আছে বাবু। ঠিক আছে। বলিস সদাগর মশাই। অবশ্যই তুমি রাজস্পতির গৃহ প্রাঙ্গণে আমরা যাব। তুমি রাজপ্রসাদের ভেসে আমি যাব না, তাহলে ছদ্মবেশ ধারণ করব, সাধু বেশে প্রবেশ করব রাজবাটি। বেশ তাই হবে সদাগর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কে আছেন আপনি? আমি আমি একজন সাধু। সাধু? হ্যাঁ, কেন চাঁদা ভাড়া নাই এখানে? যা। সেটাই, আমরা চাঁদা চাইতে আসেনি, কিসের জন্য এসছে? কাশি ধান হইতে এসেছি। আমরা একাদশী ব্রত পালন করেছি বলে পালনের জন্য এসেছি আমি এই গ্রামে। তবে তোমার বাবু বাড়িতে রয়েছে? রয়েছে। বলো কি দুইজন অতিথি এসেছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে। বেশ, দাঁড়ান আপনারা। বলি দারোয়ান। বলি বাবু, হ্যাঁ, বাইরে দুইজন অতিথি এসছে। দুই অতিথি এসছে। হ্যাঁ। তাকে সুসম্মানে আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। বেশ তাই হবে। হ্যালো, আপনারা পিছনে ঘুরেন তো। কেন ঘুরেন না কেন? কি হয়েছে? বলবেন তবে তো? ঘুরেন না আপনারা। বলুন না। ঘুরে চলে যান শ্মশানে। কে বলেছে এই কথা? বাবু, হ্যাঁ, শ্মশানে পাঠিয়ে দিলাম। হয়তো ছাড়া আপনি তো বললেন। তোকে আমি বলেছি শ্মশানে পাঠাবার জন্য। কি বললেন? তোকে বললাম আমি সুসম্মানে সে রাজবাড়িতে নিয়ে এসো। ও, সুসমানে। হ্যাঁ, ঠিক আছে বাবু। তাদেরকে নিয়ে এসো। দাঁড়ান দাঁড়ান, ভুল হয়েছে। হ্যাঁ, কি বলেছে? বাবু বলেছে আপনাদেরকে সুসমানের ভিতরে নিয়ে যেতে। তাই নাকি? হ্যাঁ, চলে চলে। নমস্কার সাধু মশাই, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। কি ভেবে আপনি উদানির বাটিতে আমার রাজপ্রাসাদে এসছেন? তাহলে আসন গ্রহণ করুন। আজ রাজবাটিকায় প্রবেশ করেছি বহু আশা করে। বহু আশা। একাদশী ব্রত পালন করেছি বলে পালনের ব্যবস্থা নেব বলে এসেছি এই রাজবাটিকায়। তবে কি পারবে আমায় পালন করাতে? বেশ, তাহলে তাহলে আপনার একাদশীর ব্রত আমি মিষ্টান্ন, তাহলে আপনি কি খেলে আপনার একাদশীর ব্রত ভঙ্গ হবে? সদাগর মহাশয়, একাদশী ব্রত পালন করবো বলে মিষ্টি মিষ্টান্ন কোনো রাজপ্রসাদ আমরা খাবো না। তাহলে কি খাবেন? তবে খাবো, আমাদের কাছে সামগ্রী রয়েছে এই অষ্টদণ্ড লহ কলাই। এই অষ্টদণ্ড লহ কলাই যে শুনেই সিজাইয়া দিতে পারবে, তবে আমরা পালন করব। কি বলছেন সাধু মশাই? হ্যাঁ, আপনি আমার রাজপ্রাসাদে এসে লৌহ অস্ত্র করাই নিয়ে এসছেন। লৌহ অস্ত্র করাই এমন কুশক্তি রয়েছে, সে লৌহ অস্ত্র করাই সিদ্ধ করতে পারে পারবেন না? না। বেশ, যখন পারবেন না আমরা বই হয়ে ফিরে চলে যাব, করবো অভিশাপ। তারা সাধু আমার কখনো আমার রাজপ্রাসাদ থেকে একটু ফিরে যায়নি। বেশ, এই নাও, এই অষ্টদণ্ড লহ কলাই স্থির করে দেবেন। তবে এর নিয়ম বিধি রয়েছে, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা দুশোপাত রন্ধন করিবে অন্ন আর ব্যঞ্জন। বেশ বেশ সাধু মশাই, আপনি আমার রাজপ্রাসাদে একটু বিশ্রাম করুন। বেশ বেশ, তাই করবো সদাগর মহাশয়। জয় শিব শম্ভু। না, একটি ঠাকুর নিষ্ঠুর নিয়তি, নির্মল পরিহাস। বাবা, কি মা, তুমি এইভাবে কাঁদছো কেন বাবা? আদি বলিস না রে মা, আমার রাজপ্রাসাদে এসছে দুই অতিথি। হ্যাঁ, তাদেরকে আমি কথা দিয়ে ফেলেছি রে মা। কি কথা বাবা? তারা নিশ্চয়ই
লৌহ হস্ত করায়। হ্যাঁ, লৌহ হস্ত করায় কেউ সিদ্ধ করতে পারে না মা। এ কি বললি বাবা? জানিস জানিস রে মা, কোনদিন কর্ণেও শুনেনি, নয়নেও দেখেনি কি লৌহ হস্ত করায় কেউ সিদ্ধ করতে পারে না মা। বাবা, আরে একটি কথা বলবো বাবা? এমন কথা রয়েছে মা, তোর পিতাকে তুই বলবি না? বলে ফেল মা, বলে ফেল। আমার উপর তোমার বিশ্বাস রয়েছে? বিশ্বাস তো রয়েছে। তুমি দাও বাবা, আমার হস্তে তুমি তুলে দাও অষ্টমণ্ডল হারি কলায়, আমি চেষ্টা করে দেখবো। বেশিমারে দাও। আমি তো একটু হাত তুলে আমি তোকে আশীর্বাদ করি, তুই যেন আমার মান সম্মান রক্ষা করতে পারিস রে তুমি মা। বিশ্রাম করো বাবা। অগমা বিশ্ব হরি, অগতি নরি জগতি জননী, আজ তোমার সেবিকা বিপদে পড়েছে মা। একটিবারে এসে বিপদ থেকে আমায় উদ্ধারই করো না, উদ্ধারই করো, উদ্ধারই করো। ও কোথায় ভুলে ও বানাইলে ও মনুষা তোমায় রক্ষা করবে জয় বিশ্ব হরি। বাবা, কি কারণে আজ স্মরণ করেছিস? আজ আমার বাড়িতে এসেছি দুজনা অতিথি। অতিথি? তারা করেছে একাদশী ব্রত। আজ যদি আমি এই অষ্টমণ্ডল হাড়ি কলায় সিদ্ধ করে না দিতে পারি, তবে অতিথি বেমুখ হয়ে যাবে, আমি কলঙ্কের ডালা মাথায় চাপবে মা। তবে শোন মা, কাঁচা উনানে, কাঁচা হাড়িতে, কাঁচা বস্ত্রে তুমি উনান জ্বালাও আমার নাম স্মরণ করে, বহু গলায় সিদ্ধ হবে তোমার অন্যের সমান। বেশ মা, বেশ তাই করো। আর নমো মনসা দেবী নমো নারায়ণী, আরে মায়ের নামে উলোধ্বনি দেবে ভক্ত গণ হরি হরি। জয় জয় রাম, জয় রাম, জয় রাম, জয় অষ্টমণ্ডল হাড়ি গলায় তোলার মতো সিদ্ধ হয়ে
দেরি না করি আমি বাবার কাছে যাই। কোথায় বাবা? বাবা! মানে তুই তো দেখছিস মা, এই যে বাবা, এই যে লহরে গলায় আমি সিদ্ধ করতে পেরেছি। দেখছিস মা, তুই হস্তকলায় সিদ্ধ করেছিস। তুই সে রাস্তার সাথে যাবা, তুই সে রাস্তালোকে বিশ্রাম কর। তাই হবে বাবা। কোথায় কোথায় সাধু বাবা? হ্যাঁ, জয় শিবচন্দ্র, জয় শিবচন্দ্র। সদাগর মহাশয়, দেখুন তো আপনার হস্তকলায় সিদ্ধ হয়েছিস না? অপূর্ব। তবে সদাগর মহাশয়, এই হস্ততণ্ডুলের মধ্যে একখান কম রয়েছে কেন? এমন কি? ও, রন্ধন করার সময় পরীক্ষা করেছি বলে একখানও কমে গেছে, তাই না? হ্যাঁ। অপূর্ব। মন্ত্রী মহাশয়, দেখুন তো কি সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। সদাগর মশাই তুলনায় সিদ্ধ হয়েছে। অপূর্ব। সদাগর মহাশয়, বলুন। আমরা তো একাদশী ব্রত পালন করব, কিন্তু পালন করলে দক্ষিণা দিতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই দিতে হবে। দেবেন তো? হ্যাঁ, তবে মুখের কথায় আমি বিশ্বাস করি নাই। আমার সঙ্গে অঙ্গীকার করো যে যা চাইবো আমি তাই দিবেন তো? আপনার সাথে ভাই অঙ্গীকার করতে হবে। হ্যাঁ। বেশ, আপনার সাথে আমি অঙ্গীকার এক করলাম। সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার। সত্য উল্লঙ্ঘন হলে নরক হয় না। অপূর্ব। সদাগর মহাশয়, বলুন। এই অষ্টকুণ্ড লৌহগুলাই সিদ্ধ করেছে কে? সে করে যাওয়ার নাবালিকা মেয়ে। একমাত্র কন্যা, তার নাম বিপুলা সুন্দরী। হ্যাঁ, আমি জানলাম কি করে, তাই না? অপূর্ব। তবে আমি আমার ওই আপনার যে একমাত্র কন্যা বিপুলা সুন্দরী আমার পুত্রবধূ হিসাবে দক্ষিণা রূপ স্বরূপে চাই। না, আমি কখনো আপনার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। একই বললেন সদাগর সে তো মহাশয়। এখন নাবালিকা, তার মুখ থেকে তো এখনো দুধের গন্ধ যায়নি। আমি ভণ্ডিত তপস্য সাধু, আর সাধুর পুত্রের হস্তে ওই আপনার এক কন্যাকে তুলে দিবেন না? বেশ, বেশ, ওইদিকে এখন তো কে রয়েছে? সদাগর মহাশয়, নমস্কার। এবার চিনতে নমস্কার। পারলেন? হ্যাঁ, আপনাকে ওই যে তো- এরকম পূর্বে দেখা হয়েছিল বাণিজ্যে, আমি চম্পলার অধিষ্ঠান সে চাঁদ। সৎপুত্র চাঁদ সৌদাগর। হ্যাঁ, তবে আমার দাদা ভাইয়ের সম্পর্ক আপনি আমার ছলনার রূপে আপনি আমার রাজপ্রাসাদে ঢুকেছেন। ছলনা করেছি কেন জানো? কিসের কারণে? যদি আপনার সামনে এসে দাঁড়াতাম, হয়তো না বলতে না আমি আমার কন্যার বিবাহ দেব না, তাও হতে পারত। তাই তো ছলনা করে আমি এসেছি। আচ্ছা বেশ, আপনাকে যখন আমি কথা দিয়ে ফেলেছি, রয়েছে আমার ঘরে আমার কীর্তি, সে মেনকা রানী। তাকে আমি একটু ডাকি না কেন? বলবো মেনকা, ও মেনকা। যাচ্ছি গো যাচ্ছি, এত কি তাড়াহুড়া করে তুমি ডাক দিচ্ছ? যাচ্ছি। তবে প্রণাম হবে। কল্যাণ হবে। বলো তো সাহেব, কেন ডেকেছো? তোমায় আমি দেখেছি হ্যাঁ। আমাদের ইয়ে দুই অতিথি এসছি। ও, হ্যাঁ, আমাদের গিয়ে দুটো অতিথি এসেছে। হ্যাঁ। কেন গো কেন? কেন গো কেন, তুমি জানতে চাও? পারে যদি না বলো তাহলে আমি জানবো কি করে গো? তুমি আমার কথা শোনো। বলো। চম্পকনগরে চাঁদ ছড়াবর, হ্যাঁ। তারাই এসছে আমাদের রাজপ্রাসাদে গো। কেন? আমাদের যে নাবালিকা বেহুলা, তার সম্বন্ধ নিয়ে গো। ও মা, ওই আমাদের বেহুলার সঙ্গে সে এসে আমাদের সম্বন্ধ নিয়ে, তাই না? হ্যাঁ। কিন্তু দেখো, আমি সেই সম্বন্ধে রাজি নই। রাজি নয়? না। হ্যাঁ গো, বলো। তুমি তো নারী জাতি, তোমার ভিতরে 36 কাল্লা আছে। আচ্ছা, তো তোমার কাছে কোনো যুক্তি কেন? হ্যাঁ, কেন? তাদেরকে তো আমরা বাই করে দিতে পারবো না। তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে তো আমার একটু দাও। আরে যুক্তি তো দূরের কথা, সেই বলে আমি মেয়ের বিয়ে দেবো না। কেন না? কেন? আমি শুনেছি সেটি রয়েছে সাফাইকার ঘর। সাত পাওয়ার ঘর? হ্যাঁ। বেশ, তাদের ঘরে আমরা আমাদের মেয়ের বিবাহ দেবো না। নমস্কার নমস্কার দাদা, বলুন। আপনারা আমাদের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান।
আপনাদের ঘরে আমার মেয়ের বিবাহ দেব না। কেন দিবেন না বলবেন তো? আপনাদের বাড়িতে সাপ হাও করবার নাকি? ও, আমরা সাপ খাই? হ্যাঁ, না না সদর মহাশয়, তবে শুনুন, এক এক করে 6 পুত্র আমার সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলে আমাদেরকে সাপ খাতা বংশ বলে। সরকারাতে মৃত্যু হয়েছে। হ্যাঁ। বেশ, আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। কই গো, কি হলো গো? সেটা সাপ হাও করল না গো, তার একে একে সর্পাঘাতে মৃত্যু হয়েছে তার। সত্যি তুমি উচ্চ শুনো বলে আমি বলেছি কি সে তার ঘরে বিয়ে দেবো না, কেন না? কেন গো? ওর ঘরে একটি 6 পুত্র সাপে দংশন করে মারা গেছে, তাই বলে আমি দিতে চাই না গো। তাহলে শোনো, তুমি যখন কথা দিয়ে দিয়েছো, হ্যাঁ। আমি কিন্তু একটু নারী, কেন না? কথাতেই বলেছে নারী জাতি 36 তলা। হ্যাঁ, তাহলে তুমি যখন বিয়ে লাগিয়েছো, তাহলে ওই ঘরে আমরা কেমনি বিয়ে দেবো না? আমরা তার কাছ থেকে চাইবো ভারী ভারী একটি। ভালো লাগছে বল। হ্যাঁ। এটা তুমি ঠিক বলেছো, দিতে পারবে না, বিয়ে হবে। তাহলে তুমি ছুটে যাও, তার কাছে চাইবে অগ্নিপাতের শাড়ি। বেশ, নমস্কার নমস্কার। নমস্কার সদর মহাশয়, বলুন। দেখুন, আপনার কাছে আমি কিছু জিনিস চাইবো, যদি আপনি দিতে পারেন তবে আপনার ঘরে বিবাহ হবে, নচেত কিন্তু হবে না। উজানি নগরী যদি কন্যার বিবাহ হয়, হ্যাঁ তাদের পণ প্রথা রয়েছে। হ্যাঁ, অবশ্যই, যখন পণ প্রথা রয়েছে, চেয়ে ফেলুন নাকি কি চাইছেন? রে বানিয়া সদাগর, রে বানিয়া সদাগর রে। আরে অগ্নি পাতের শাড়ি, যদি দিতে পারো রে বানিয়া সদাগর রে। পারবেন না, আপনার ঘর আবার মিল বিবাহ দিব। সোনার বৈদিক মহাশয়, হ্যাঁ, অগ্নিপাতের শাড়ি মানবে পরিধান করে না, রয়েছে একমাত্র ব্রহ্মার কাছে। আর আমার গুরু মা হচ্ছে মা চণ্ডী। আমি যদি মা চণ্ডীকে বলি, ওগো মা, আমার এই অগ্নিপাতের শাড়ির প্রয়োজন, তবে বলুন কয়খানা শাড়ি নেবে? আপনি তো একখানাই দেন আমাকে দেখি। একখানা? হ্যাঁ, ভুল চেয়েছেন, তবে শুনুন কর্ণপাতে। ও বানিয়া সদা করবে, বানিয়া সদা করবে বাসুদেবা। আমি একটা সাজিকে বাবলে, ওলা সাজিবে বারে বানিয়া সদা করবে, বানিয়া সদা করবে বাসুদেবা। আপনি তো আমায় আগেই তাই বলে ফেললেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। শুনেন, আপনার একটা জায়গায় দুটা দিয়ে দিবেন, অবশ্যই। শাড়ি তো দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিতে পারবেন না, দিলে হবে। বলুন না কি চাইছেন? বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, আরে বিষ বিষ পানি দে, আসিল দুয়ারে, বানিয়া সদাগর রে। ও তুমি তো আপনি বিশ্ব বিশ্ব পান আর 22 গলদ গুয়া। বিশ্ব বিশ্ব পান 22 গলদ গুয়া? হ্যাঁ, বেশি বিশেষ কিছু নিব না। এটাই নেবেন? হ্যাঁ, সামান্য জিনিস নিব। 20 বিশ্ব বিশ্ব পান? বিশ্ব বিশ্ব পান আর 22 গলদ গুয়া। আচ্ছা,
এটা দিতে পারবেন না, নচেত আপনার কাছে তুলে তাই নাকি? হ্যাঁ। তবে শোনো, আরে 40 গান দিব আসিয়াছি গো রে বানিয়া সভা, গো রে বানিয়া সভা, গো রে বুঝলেন? আপনি দিয়ে দিলেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আসুন আছে। আমি। হ্যাঁ, দিলাম তো ঠিকই, আর একটি কথা বলছি, এমন কি কথা রয়েছে বলে? আর যদি নাও দিই কিনা, হ্যাঁ। তবু কিন্তু আমি ছাড়বো না। তাও ছাড়বেন না? কই তো আর কি ড্রাইভার আছে? তারা স্যার বুঝতে পেরেছি, স্যার বুঝতে পেরেছি। কেননা হ্যাঁ। তুমি যখন কথা দিয়ে দিয়েছো, আর বেশি বিরক্ত করে লাভ নেই। যাও, তুমি বলো যে হ্যাঁ আমি প্রস্তাবে রাজি রয়েছি, আমি পানপত্র আয়োজন করি। বৈভব মহাশয়, হ্যাঁ ব্যবসায় আমি তো কথায় বাধ্য হয়েছি, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। এমন কি কথা রয়েছে ব্যবসায়? অবশ্যই বলবো আমি, তবে শুনুন কথা। আরে যত কিছু চাইলে বিহা কিছু নাই দেব হে বানিয়া সভা, গো হে বানিয়া সভা, গো রে মাছ বানা। তবে মাথারি কবি হাসতে হলাম না, গো হে বানিয়া সভা, গো হে বানিয়া সভা, গো রে মাছ বানা। বলেন বিহাই ভাষা, আপনার সাথে একটু মজা করলাম, মজা করলেন? মনে কিছু করিয়েন না, বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে। বিহাইটা বড় তাগড়া আছে। তুই আবার তার পুত্র আছে। আচ্ছা মিলন হয়ে যাও, মিলন হয়ে যাও। মিলন হয়ে যাবে না? হ্যাঁ যাবে। আসুন। নমস্কার। আসেন, আসেন। ও, না, আমাদের না। আমরা না, আমরা না। বলে বলে যাচ্ছি। মিলন হতে যাচ্ছে না। আচ্ছা, আপনারা কিন্তু আশীর্বাদ করবেন এসে। যা টাকা পয়সা জুটবেন দিয়ে আসবে, 100 টাকা 200 নায়ক টাকা। বাবু আশীর্বাদ করেন। করো আশীর্বাদ, বেহুলা যাবে শ্বশুর বাড়ি। তোমরা সবে করো আশীর্বাদ, বেহুলা যাবে শ্বশুর বাড়ি। হয়েছে মা? দাও।
তোর মুখে ফুল চন্দন ফুটুক। ঠিক আছে মালা পরাবি যখন, তখন আমি কিন্তু প্রাণ খুলে আশীর্বাদ দেব। হ্যাঁ বলো, কথা বলো। হ্যাঁ বিহার মশাই। বিনয় মহাশয়, হ্যাঁ বলুন বিহার মশাই। দানপত্র হলো আগামী মঙ্গলবার শুভ লগ্নে শুভক্ষণে উজানির বাচস্পতির কন্যা বেপুলা সুন্দরী চম্পানের সরবণী চাঁদ সদাগরের একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরের শুভ পরিণয় শুভ বিবাহ হবে।